দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বাগেরহাটের খানজাহান আলীর পূর্ণভূমিতে এবং সেখানে আজকে আপনাদের নিয়ে এসেছি হযরত খাজা শাহ সুলতান মহিউদ্দিন আউলিয়া ওরফে আগুন পীর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আমরা মাজার শরীফের ভিতরটি আপনাদের একটু দেখাবো। আগে এই মাজার শরীফটি আসলে কিছুটা অরক্ষিত ছিল, যেখানে আমরা দেখেছি যে এই জায়গাটি এখন এসে খুব সুন্দর এবং পরিপাটি করেছে। এই যে ভিতরের আপনারা দেখছেন আগুন পীর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, এখানেই তিনি রয়েছেন। আগুন পীর সম্পর্কে খুব বেশি আমরা জানি না, তবে এতটুকু শুনেছি লোকমুখে যে খাজা খানজাহান আলী রহমতুল্লাহের সময় আগুন পীর ছিলেন আসলে খুবই রাগী একজন পীর সাহেব, যে কারণে তাকে আগুন পীর বলা হয় এবং মানে রাগে তার ভিতর থেকে আগুন ঝরতো, এরকম কিছু একটা, যে কারণে এখানে এই পীর সাহেবকে আসলে আগুন পীর বলা হয়। কিন্তু তার ভালো নামই হচ্ছে হযরত খাজা শাহ সুলতান মহিউদ্দিন আউলিয়া। এখানে 8ই চৈত্র এখানে উরুস শরীফ অনুষ্ঠিত হয় প্রতি বছর। এখানে অর্থাৎ এই তো বৈশাখ চলছে, সামনে জ্যৈষ্ঠ অর্থাৎ 8ই জ্যৈষ্ঠ এখানে উরুস শরীফ অনুষ্ঠিত হবে। দর্শক, বাগেরহাটকে আসলে কবরের শহর বলা হয়, পীরের শহর বলা হয়। এই বাগেরহাটে আসলে পীর এবং কবরের অনেক সংখ্যা রয়েছে, কারণ খাজা খানজাহান আলীর যারা অনুসারী ছিলেন, যারা সহযোদ্ধা ছিলেন, যারা যোদ্ধা ছিলেন, তারা কিন্তু এই বাগেরহাটেই তাদের শায়িত করা, যে কারণে এই বাগেরহাটকে পীরের শহর বলা হয়। দর্শক, আগুন পীরের মাজার থেকে আমি রনি হাসান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।